ক্লাস তো আসলে অনেক মজার, তাই না? আমি এখানে যখন ভর্তি করিয়েছিলাম আমারও একটাই শর্ত ছিল যে আমার বাচ্চা কিছু শিখুক আর না শিখুক, তারা যেন এই আগ্রহটা থাকে যে আমি ক্লাসে যাব। তাতে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের আগ্রহ থাকলে শেখাটা তো আসলে অনেকভাবেই শেখা যায়, কিন্তু আগ্রহ নিয়ে শেখা আর জোর করে শেখার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা ফর্মাল এডুকেশনও যেটা দেখেছি যে যেই স্কুলগুলোতে বাচ্চারা আগ্রহ করে শিখতে যায় সেইখানকার শিক্ষা ব্যবস্থাটা অনেক সুন্দর হয়। আর যেখানে আমরা জোর করে দিই সেখানে বাচ্চারও আগ্রহ থাকে না, তাদের মানে যদি একটা বিষয়ে আগ্রহ নাই থাকে সেইখানে তো আসলে শেখার কিছু থাকে না। সো তাদের এখানে আমি যেটা দেখেছি যে সবাই বললেন, আমিও বিভিন্ন রেফারেন্সে, যেহেতু এই এলাকারই আমি শিক্ষা অফিসার আছি মোটামুটি অনেক দিন ধরে, এখানকার এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানি না, অন্তত লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এই এলাকায়। তো আমি অনেক জেনে বুঝে শুনে এসেছি। আমি কেন আসলাম তার মূল কারণ যেটা ছিল যে সেটা হচ্ছে বাচ্চাদের কথা বলার, সবাই কথা বলতে চায়, বাট মাতৃভাষায় কথা বলা আর ভিন্ন একটা ল্যাঙ্গুয়েজে কথা বলার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা যদি স্মুথলি বলতে পারে বাচ্চারা, তাহলে আসলে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এবং হচ্ছে ডেভেলপিং কান্ট্রির সাথে আমাদেরকে ফাইট করে আমাদের বাচ্চারা, মানে আমরাই এখনকার জেনারেশনের জন্য ব্যাকডেট হয়ে গেছে। মনে হয় ওরা এমন কিছু প্রশ্ন করে বা এমন কিছু জানে, এমন কিছু শিখে যেটা আমাদের কাছেই মনে হয় যে আল্লাহ আমরা তো কিছু জানি না বা আমরা কিছু পাই না। তাহলে ওরা যখন আমাদের স্টেজে যাবে তখনকার জেনারেশনটা কি হবে? ঠিক এই ভবিষ্যৎ জেনারেশনটাকে তৈরি করার জন্য আমরা যারা বাবা এবং মা আছি আমরা আসলে রাস্তাটা তৈরি করে দিতে হবে। এই তৈরি করার ক্ষেত্রে আমি আশা করি যে ইংলিশ ক্যাম্পফোর্ড আমাদের ছেলে মেয়েদেরকে অনেক সহায়তা করবে। সেই ক্ষেত্রে আমরা যারা বাবা মা আছে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে। অন্তত আমি এটুকু বলতে পারি যে আমার পক্ষ থেকে যদি কোনো সাপোর্ট দরকার হয় আমি সর্বোচ্চ সাপোর্ট করব। আর আজকে যারা অংশগ্রহণ করেছে এবং সার্টিফিকেট পেয়েছে তাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগছে? কার ভালো লাগছে দেখি হাত উঠাও তো একটু। এই যে সবার ভালো লেগেছে সেই জন্য নেক্সট ক্লাসে আমাদের পক্ষ থেকে কি থাকবে? একটা গিফট থাকবে, সবাইকে চকলেট খাওয়াবো। রাজি? দরকার ছিল কিন্তু এখানে যেহেতু চলে আসছি নিয়ে আসি না, তাহলে আমরা নেক্সট ক্লাসে দিব, তাই না? আজকে আমি দেখেছি এখানে তারা মজা নিয়ে আসছে, আমরা সবাই এই মজা আজকে খাবো। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আমরা সবাই চকলেট খাবো, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অভিভাবক আছেন, আপনাদের সবার প্রতিও আমার রিকোয়েস্ট থাকবে যে আসলে পরামর্শ দিবেন। অনেক সময় হয় কি যে আমিও নিজেও তাই যে কিছু বলতে গেলে মনে হয় যে আসলে এটা বলা ঠিক হবে কিনা বা ওটা আসলে কিভাবে নিবে। যে যেভাবেই নেক ভাই আমার পরামর্শ দিতে চাই, এটা তারা যদি পজিটিভলি নেয় ওয়েলকাম, নেগেটিভ নিলে সেটাও ওয়েলকাম। অন্ত আর তাদের যারা অর্গানাইজেশন তাদের পক্ষ থেকে আমার রিকোয়েস্ট থাকবে, একজন অভিভাবক আপনার পক্ষেও পরামর্শ দিতে পারে, বিপক্ষেও হতে পারে। সো আপনারা সবকিছু পজিটিভলি নেবেন। নেওয়ার পরে যেটা হবে যে তাহলে অন্তত অভিভাবকরা একটা বলার জায়গা না থাকলে, আমি আমার অফিসে যে কাজটা আমি এখানকার আমার জানা মতে আর কি, অন্তত মানুষ আমার এখানে এসে একটা জায়গায় শান্তি পায়, সেটা হচ্ছে আমি যেটা বলি যে গভর্নমেন্ট অফিসাররা সবসময় দরজা বন্ধ করে রাখে আর আমার দরজা সবসময় খোলা থাকে। যে কেউ যে কোনো কথা এসে আমাকে বলতে পারে। আমি কতটুকু সেবা দিতে পারি সেটা আমি জানি না, বাট আমার দরজাটা খোলা রাখি। কারণ আমি বিশ্বাস করি একটা মানুষ যদি তার কষ্টের কথা শেয়ার করতে পারে, অর্ধেক কষ্ট এমনি লাঘব হয়ে যায় আর বাকি অর্ধেক প্রসেসিং এর জন্য থাকে। তো আমিও আপনাদের কাছে এই সেবাটা আশা করব যে যারাই আসবে যেই কথা বলবে অন্তত সেটা আমরা যেন পজিটিভ রেসপন্স পাই আমাদের বাচ্চাদের জন্য। ধন্যবাদ।